শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো সকাল থেকেই প্রতিদিনের কাজ শুরু করে দিয়েছি। তো সকালেই প্রথম কাজ হাজব্যান্ডের টিফিন রেডি করা। তো এখানে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে কুঁদরি ভাজা রুটি হয়েছে হাজব্যান্ডের জন্য, আর করে দিয়েছি ছানা। সাথে কিন্তু আমার 1 কাপ চাও ছিল। তো চাটা খেয়ে নিলাম। খেয়ে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে। তো তারপর আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেই কাজগুলোই কিন্তু শুরু করে দিয়েছি। তো প্রথম কাজই হচ্ছে কোনো দিকে না তাকিয়ে আগে মেয়ের খাবারটা রেডি করতে হবে। তো তার জন্য কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু সকালে রুটি বানাই, তো এখানটায় এত বাজে অবস্থা হয়ে থাকে না, কিচেনটা পুরো আটা পড়ে পুরো গ্যাসটা দেখেই কেমন বাজে লাগে। তো সেই জন্য আগে কিন্তু গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিই, তারপর কিন্তু আমি রান্নাটা চাপাই। তো দেখো, সেই মতোই রান্নাটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। তো এদিকে ভাতের জল বসিয়েছি, আর এদিকে ছোট বাটি করে অল্প একটু ডালের জন্য জল বসিয়েছি, কারণ একটু ডাল আজকে বানাবো। কারণ কি বলো তো, 2 দিন পর পর নিরামিষ হওয়ার পর আমাদের কিন্তু ডাল খাওয়াই হয়নি। যেহেতু মুসুরির ডালটা আমাদের একটু বেশি ভালো লাগে, তো ভাবলাম চলো আজকে একটু মুসুরির ডাল বানাই। তো সেই জন্য ভাত আর ডালটা কিন্তু আগে বসিয়ে দিচ্ছি। তো এই দেখো, এদিকে ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়ে এসে বলছিল, মা তাড়াতাড়ি কাজগুলো সেরে নিও, কারণ স্কুলে যাওয়ার সময় ওর আজকে কিছু স্কুলের জিনিস কেনার আছে। তো বললাম ঠিক আছে, হয়ে যাবে। তো দেখো, সেই মতো কিন্তু ঝটপট আমি শুরু করে দিয়েছি। এদিকে এই যে ডালটাও ফুটে গেছে, ভাতটাও ফুটে গেছে। তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। তো চলো ঝটপট কাজ হতে থাকুক। এদিকে কিন্তু একটু সময় নষ্ট করলে চলবে না, বা কোনো দিকে গিয়ে বসে থাকলেও একটু টাইম নষ্ট করলেও কিন্তু চলবে না। কাজগুলো কিন্তু ঝটপট সেরে নিতে হবে। তো এদিকে কিন্তু আমি পুরোটা ভিডিও করিনি। ডালটার ভাতটা যতক্ষণে ফুটছিল ততক্ষণে কিন্তু আমি সবজিটা কেটে রেডি করে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে বন্ধুরা ঝিঙে পোস্ত। তো ঝিঙেটাও কিন্তু এখানে সব সময় পাওয়া যায় না, খুব মাঝে মধ্যেই পাই। তো ঝিঙে পাওয়া গেছিলো অনেক দিন পর, তাই আর অপেক্ষা কেন, ঝিঙে পোস্তর জন্য কিন্তু সব রেডি করে নিয়েছি। নিয়ে কিন্তু দেখো আমি ঝিঙে পোস্তটা শুরু করে দিয়েছি। এদিকে ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি, কারণ ঝিঙে থেকে তো অনেকটা পরিমাণে জল ছাড়ে, তো জলটা শুকাতেও একটু সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম চলো আস্তে আস্তে শুরু করে দিই রান্নাটা। তো ঝিঙেটাকে বসিয়ে দিয়েও কিন্তু আমি আরও যা টুকটাক কাজ সেগুলো কিন্তু সেরে নিচ্ছি। সংসারে দেখবে কাজের কোনো শেষ নেই। তুমি যতক্ষণ একটু বসে দাঁড়িয়ে থাকবে, তোমার এটা মাথায় আসবে, ওটা মাথায় আসবে, মনে হবে এই কাজটা হয়নি, ওই কাজটা হয়নি। তো তোমার কিন্তু শেষ পর্যন্ত আর বসে থাকাটাই হবে না। তো সেরকম আমারও হয়। আমার মনে হয় কি প্রত্যেকটা গৃহিণীদেরই এরকমই হয়। তো চলো, এই দেখো একটু কমে এসছে জলটা, তারপর কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো আমি যখনই পোস্ত করি বন্ধুরা, আমি কিন্তু 1 চামচ তিল ব্যবহার করি, সাদা তিল। কারণ আমার না ভালো লাগে, আর সাদা তিলের কিন্তু অনেক গুণাগুণও আছে, এমনিতে তো খাওয়া হয় না। সেই জন্য পোস্ত বানালেই 1 চামচ তিল আমি ব্যবহার করি। আর লঙ্কা আমি প্রথমে বেটে নিয়েছিলাম, আর এটা ছেড়ে রাখলাম, কারণ আমার হাজব্যান্ড আবার একটু লঙ্কা খেতে ভালোবাসে। তো সেই জন্য ঝাল কিন্তু বেশি আমি আর মেয়ে একদম খাই না। তো দেখো বলতে বলতে আমার কিন্তু পোস্তটা হয়েও এসছে। আর পোস্ত মানেই তো একটু কাঁচা সরিষার তেল দিতেই হবে, তো সেই মতো কিন্তু দিয়ে নিলাম। তো আর একটু শুকিয়ে গেলেই কিন্তু জলটা আমি নামিয়ে নেব। তো পোস্ত কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছো এই পর্যন্ত, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ডেইলি ভ্লগ, তো আমার জীবনের বা আমার সংসারের নিত্যদিনের ছোটোখাটো জিনিস বা প্রতিদিনের যে কাজ, সেইগুলোই কিন্তু আমি তুলে ধরি তোমাদের সামনে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়ার মতো। তো ডাল সবজি দিয়ে কিন্তু আমরা আগেই খেতে বসে গেছি, কারণ খাওয়াটা সেরে নিই। তারপর দেখো সকালবেলা অনেকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু এখন দেখছি হালকা রৌদ্র উঠেছে। তো এখনও রান্না বাকি আছে, কিন্তু সেটা শুরু করার আগে আমি জামা কাপড়গুলোকে ঝটপট করে কেচে আগে মেলে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে রান্নাটা সেরে নিই। রান্না শেষ হতেই আবার মেয়েকে নিয়ে বেরোনোর সময় হয়ে যাবে। তো রবিবার যেহেতু অনেক মাছ আনা হয়েছিল, তো সেই মতো কিন্তু 2 দিন নিরামিষ হওয়ার পর আজকে বুধবার বলে মাছ বার করেছি। তো প্রথমেই কিন্তু ইলিশ মাছটাই বার করলাম আজকে। তো ইলিশ মাছটাই আজকে বানাবো, সেটা হচ্ছে বেগুন দিয়ে বানাবো। কারণ আগের দিন তো সরিষা দিয়ে বানিয়েছিলাম, তো বেগুনটা দিয়ে খেয়ে নিই। দেখবে যে জিনিসগুলো পাওয়া যায় না, হঠাৎ পাওয়া গেলে আমার মনে হয় যেগুলো ইচ্ছে আছে সেগুলো পূরণ করে নেওয়াই ভালো। তো সেই মতোই কিন্তু বেগুন দিয়ে ইলিশটা জমেও ভালো। তো সেই জন্য দেখো প্রথমে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজিনি, খুব হালকা করে ভেজে নিয়েছি একটু তেলে। তো তারপরে দিকে বেগুনের তরকারিটাও চাপিয়ে দিলাম, কারণ এটা রেডি করে আবার মেয়েকে স্কুলে দিতে যাব।
তো সেই জন্যেই দেখো ঝটপট রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সরিষার গুঁড়ো, যেটা আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু জলও দিয়ে দেবো বন্ধুরা। দেখো, তো তোমরা কারা এইভাবে বানাও অবশ্যই বলো, কারণ যারা তো কলকাতার দিকে আছো তারা তো ইলিশ পাবেই, আর এখানে তো মাছ পাওয়াই যায় না। তো যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে শখটা মিটিয়ে নিচ্ছি বলতে পারো। তো দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এই লেজের দিকটা না একটু বেশি মোটা ছিল বলে ওটা আগেই দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা আমি এইটুকুই রাখবো, একটু মাখা মাখা হবে। তো এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিলেই কিন্তু সবজিটা আমার একদম রেডি হয়ে যাবে। তো চলো, এই দেখো প্রায় কিন্তু আমার হয়েই এসছে তরকারিটা। তো এই ছিল আজকের রান্না বান্না কাজকর্ম। তো চলো, এরপর কিন্তু মেয়েকে স্কুলে ছাড়তে বেরিয়ে যাব। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। তো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি এসে দুটো কাজ মোটামুটি বাকি থেকে যায়। একটা হচ্ছে ঘর মোছা, আর একটা হচ্ছে কিচেনটা পরিষ্কার করা। তো সেগুলো করে একটু শ্যাম্পু করেছি, একটু লেট হয়ে গেছে, 1:30 বাজে। তো স্নান করে আসলাম, তো তোমাদের সামনে আসলাম একটু কথা বলবো বলে। তো তোমাদের ভিডিও দেখে তোমরা কমেন্ট করো, আর একটু লাইক শেয়ার করে দিও প্লিজ। তো চলো, তোমরা যারা বন্ধুরা আমার কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো এইভাবেই কমেন্ট করো, পাশে থেকো। আর বন্ধুরা, 15ই আগস্ট যেহেতু শনিবার পড়েছে, তো পরপর 2 দিন ছুটির জন্য একটা ছোট্ট ট্যুর করছি। তো মানে আমি হাজব্যান্ড আর মেয়ে আমরা যাচ্ছি ঘুরতে। তো গুজরাটেরই একটা খুব নামকরা জায়গা, তো সেই জায়গাটা ঘুরে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখনই বলছি না, ভিডিওটা প্রথম থেকে করব, তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলতো, ছুটি তো খুব কম এখানে স্কুলগুলোতেও, মানে সরকারি ছুটি শুনলে হাসবে, পুরো বছরের 12টা ছুটি মাত্র। তো ছুটি একদম দেয় না এখানে স্কুলে। আর মেয়ে যেহেতু পড়াশোনা করছে, তো ফ্রিভাবে ঘুরতেও যেতে পারি না কোথাও। তো সেই জন্যে পরপর 2 দিন যেই ছুটি পাই না, সেই ছুটিটাকে আর নষ্ট করি না। তো চলে যাই কোথাও না কোথাও ঘুরতে। তো সেরকমই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো, সকলে পাশে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো। আর হচ্ছে মানে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা কিন্তু পুরোটাই ঘোরার ওপরেই হবে। চলো, আজকে এই পর্যন্তই।